ব্রেকিং নিউজ, কটকায় গেলেন জুলাই বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ খালাফাটা। যুক্তরাষ্ট্র পুলিশ তাকে খুঁজতেছে, যে কোনো সময় গ্রেপ্তার হইতে পারে। অলরেডি একজন গ্রেপ্তার হয়ে গেছে, জাকির হোসেন নামের এনসিবির নেতা গ্রেপ্তার। এনসিবির 4 নেতা আরো অজ্ঞাত নামে কয়েকজনের নাম দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারের আতঙ্কে আছে হাসনাত আব্দুল্লাহ। ঘটনা কি আপনারা সবাই জানেন। হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, এনসিবির নেতারা যুক্তরাষ্ট্রে গেছে অক্সফোর্ডের আমন্ত্রণে। অবশ্য অক্সফোর্ড এদেরকে আমন্ত্রণ জানায় নাই, সেটা মিথ্যা কথা বলে অনেক টুল হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। কিন্তু এবার হাসনাত আব্দুল্লাহ সহ এনসিবির নেতাদের বিরুদ্ধে মামলা করলো কে? কেন মামলা করলো? এটা নিয়ে প্রতিবাদ জানাইছে আবার এনসিবির পক্ষ থেকে, যে আওয়ামী লীগের নেতারা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করতেছে, যুক্তরাষ্ট্র পুলিশের সময় নষ্ট করতেছে, এর তীব্র নিন্দা জানায়। আসলে মামলা করছে কে আপনি কি জানেন? অবশ্যই জানেন না, কারণ আমাদের দেশের মিডিয়াগুলো তো সত্য কথা বলতে ভুলে গেছে, তাই সত্যগুলো বলে না। ঘটনা হইলো, হাসনাত আব্দুল্লাহ আর এনসিবির নেতারা গাড়ি দিয়ে ঘুরতেছিল। ওই সময়ে একজন বাংলাদেশি প্রবাসী ডেলিভারি বয়, কোন একটা কোম্পানিতে সে চাকরি করে, ডেলিভারি বয়ের, সে যখন তাদেরকে দেখলো গাড়িতে, সে ওই হাসনাত আব্দুল্লাহদের ছবি তুলছিল রাস্তায় দাঁড়াইয়া। আর এই ছবি তোলার কারণে ওই হাসনাত আব্দুল্লাহ আর এনসিবির নেতারা ওই ডেলিভারি বয়কে বেধর মারধর করে ওই ডেলিভারি বয়কে, প্রবাসী বাংলাদেশিকে ফেলে চলে যায়। তারপর ওইখানকার মানুষজন পুলিশ ডেকে এনে ওই ব্যক্তিকে হসপিটালে ভর্তি করে। হসপিটালে ভর্তি করার পর ওই ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির আরো অজ্ঞাত কয়েকজনের নাম দিয়ে মামলা করে। মামলা করার পর পুলিশ সঙ্গে সঙ্গে এনসিপির নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর জাকির হোসেনের জবানবন্দিতে হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির আরো কয়েকজনের নেতার নাম বলে ওই জাকির হোসেন। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ কি যুক্তরাষ্ট্রে আছে, নাকি বাংলাদেশে আছে, নাকি অন্য কোথাও চলে গেছে, কেউ জানে না। অবশ্য নোটিশ তো অবশ্যই তার কাছে প্রেরণ করা হয়ে গেছে। জাকির হোসেন এখনো কি জামিন হয়েছে কিনা জানি না, তবে গ্রেপ্তার হয়েছে এটা কনফার্ম, এবং সে জবানবন্দিও দিছে। ভাই, এটা কি বাংলাদেশ যে যেখানে সেখানে মুভ করবেন, মুভ করে চলে যাবেন, কেউ আপনার কিছুই বলবে না? এটা আমেরিকা, এটা ইউরোপ, সেখানে আপনি অপরাধ করার সঙ্গে সঙ্গে আপনি তালিকাভুক্ত হয়ে যাবেন। কারণ ওখানে চোখ দিয়ে দেখা হয় না, সিসি ক্যামেরার মাধ্যমে দেখা হয়, টেকনোলজির মাধ্যমে দেখা হয়। আর সেই সিসি ক্যামেরা টেকনোলজির মাধ্যমেই তাদেরকে শনাক্ত করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়া বলতেছে ওদেরকে নাকি আওয়ামী লীগের লোকজন মারছে, আওয়ামী লীগের লোকজন মামলা করছে, আওয়ামী লীগকে দোষী করার চেষ্টা করতেছে। ঘটনা হইলো, একজন প্রবাসী সাধারণ ডেলিভারি বয়কে তারা মারধর করছে, এই কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তো ওই মামলা শেষ না করে তো এরা মনে হয় না দেশে ঢুকতে পারবে, যেহেতু একজন গ্রেপ্তার হয়েছে, বাকি তারা গ্রেপ্তার করে ফেলবে যদি তারা হাজিরা না দেয়, তাদের জবানবন্দি ওই যুক্তরাষ্ট্রের আদালতে গিয়ে না দেয়। যদি না দিয়ে চলে আসে, তাহলে আগামীতে এই এনসিবির নেতারা যুক্তরাষ্ট্রে যাইতে পারবে না। আর যদি হাজিরা দিয়ে ওইখানে মামলা শেষ করতে হয়, তাহলে তো কয়েকদিন লাগবেই। দেখা যাক এই এনসিবি টুকাইরা কতদিন হাজিরা না দিয়ে থাকে, আর হাজিরা দেওয়ার পর কেন ওই লোককে মারধর করলো, তার শাস্তি কি হয়, দেখার অপেক্ষা রইলাম। আপনারাও থাকেন, আর আমার কাছে যখন নিউজ আসবে আমি আপনাদেরকে দেখাবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।